This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে আবার একটু বীরভূমের দিকেও নজর রাখতে হবে, কারণ আজ অনুব্রত এবং কাজল কি মুখোমুখি। অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে প্রথমবার বসছে বীরভূম জেলার কোর কমিটির বৈঠক। থাকবেন কোর কমিটির 6 জন সদস্য। কথা বলবো আমাদের সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, আজ অনুব্রত এবং কাজল শেখ দুজন কি মুখোমুখি বসছেন, কি কি তথ্য আছে? হিমাদ্রি, তুমি যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলতে পারো। হিমাদ্রি, তোমার সঙ্গে পরে যোগাযোগ করবো। অনেক ধন্যবাদ তোমায়। আপনাদের আরো একবার জানিয়ে দিই যে আজকে অনুব্রত এবং কাজল শেখ মুখোমুখি হচ্ছেন। অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে আজ কিন্তু প্রথমবার বসছে বীরভূম জেলার কোর কমিটির বৈঠক। কতটা শক্তিশালী আছি, কতটা জায়গায় দুর্বল আছে, সেসব ব্যাপারে আলোচনা হবে। আমাদের কি দায়িত্ব হবে, কার কি দায়িত্ব হবে, সেটা নিয়ে আলোচনা হবে। এবং জেলাকে আরও মজবুত করার জন্য আমরা পুজো টুজো গেল প্রায় মাসাদিকাল, যার জন্যে উৎসবের মধ্যে ছিলাম। উৎসব শেষ হয়েছে, এবার আবার সংগঠনে ঝাঁপিয়ে পড়ছি আমরা। জল্পনা কিন্তু বাড়ছে। বীরভূম কোর কমিটির বৈঠকের ঠিক আগেই অভিজিৎ সিনহা ওরফে রানা তার নাম নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল একটা সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে দুবার রানা সিং এর নাম নিলেন মমতা। অভিজিৎ সিনহা ওরফে রানা, তিনি লাভপুরের বিধায়ক। ফুল্লরা মন্দির সংস্কারে কিভাবে রানা তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, ঠিক সে কথাই বললেন মুখ্যমন্ত্রী। বীরভূম কোর কমিটির বৈঠকের আগে অভিজিৎ সিনহার নাম মুখ্যমন্ত্রীর মুখে, আর তাৎপর্য বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তবে কি নতুন কোনো দায়িত্বপূর্ণ পদে দেখা যাবে অভিজিৎ সিনহাকে? চলছে জল্পনা। করতে গেছি আমাদের এমএলএ রানা, মানে ওর ডাকনাম রানা, ভালো নাম অভিজিৎ। আমার কাছে, দিদি তুমি তো তারাপীঠ অনেকবার গেছো, কঙ্কালীতলাও অনেকবার গেছো, তুমি কিন্তু ফুল্লরা মন্দিরে আসোনি। আমি মিটিং করে হেলিকপ্টার ধরতে হেলিপ্যাডে যাচ্ছি, আমাকে তখন রানা বলছে, দিদি ওই দেখো ফুল্লরার মন্দির তোমার হেলিপ্যাডের পাশে। ফুল্লরা মায়ের মন্দিরে গেলাম, পুজো দিলাম। এবং বীরভূমের কোর কমিটির বৈঠকের ঠিক আগেই অভিজিৎ সিনহা ওরফে রানার নাম নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন যে গতকাল একটা সরকারি অনুষ্ঠান, সেই মঞ্চ থেকে দুবার রানা সিং এর নাম নিলেন মুখ্যমন্ত্রী। অভিজিৎ সিনহা ওরফে রানা, ইনি লাভপুরের বিধায়ক। ফুল্লরা মন্দির সংস্কারে কিভাবে রানা তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন সে কথা বললেন মুখ্যমন্ত্রী।